নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো, আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। আজকে শনিবার, এখন বাজে সকাল ওই 7:30 কি 7টার মতো। এখন এই যে আমি চলে এসেছি ঘরটা ঝাড়ু দিয়ে, ব্রাশ টাশ করে চলে এসেছি। এখন যে চা বানাবো, চিড়া ভাজবো, তারপরে ফুচকার জন্য দুধটা জাল দিয়ে নিয়েছি। ওকে দুধ, বিস্কুট, হরলিক্স দিয়ে খাইয়ে দেবো। আর আমি এদিকে যে চিড়াটা ভেজে নিচ্ছি। তারপরে অবি এখনও উঠে নাই। আমার চা বানাতে বানাতে অবি উঠে পড়বে। উঠে ব্রাশ টাশ করলে তারপরে চাটা দিয়ে দেবো। দেখো, চিড়াটা ভেজে নিচ্ছি। তো এই কদিন তো বৃষ্টি হলো, আজকে রোদ উঠেছে, খুবই রোদ উঠেছে। সকাল সকাল উঠে কাজ করছি, তাও গরম লাগছে। দেখো, চাটাও আমার কিন্তু হয়ে গিয়েছে। চাটা হওয়ার পরে চাটা খেয়ে তারপরে ছেলেকেও খাইয়ে দিয়েছি ব্রাশ টাশ করিয়ে। ও এখন বাইরে যে খেলছে। আমি ঘরটা এখন যা আমার বাসি কাজ, মানে বিছানা টিছানা গোছানো থাকে, সেগুলো করে নেব। বাইরে দেখছো তো বাইরে কতটা রোদ উঠেছে, জানলা দিয়ে হয়তো দেখা যাচ্ছে। এই গরমে ফ্যান বন্ধ করে যদি কাজ করি তাহলে তো আরও বেশি গরম লাগে। দেখো, বৃষ্টি ছিল তো একদিন, সেই কারণে পাতলা পাতলা কম্বলগুলো বের করেছিলাম। এখন আর লাগে না, জানো তো। এখন এই যে কয়েকদিন বৃষ্টি হলো তো এখন এই যে গরম পড়েছে আবার, সেই কারণে আর লাগবে না। তবুও ভাঁজ করে বিছানায় রাখি। ধুয়ে টুয়ে যখনই রেখে দিই, তখনই দেখি বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা লাগে। তো আবার যখন এই যে বের করেছি, তো একবারে বৃষ্টি কমলেই আমি আবার ধুয়ে রেখে দেবো। না তো আবার ধুবো, আবার রাখবো, আবার বৃষ্টি হবে। সেই কারণে আর এখন আর ধুবো না। দেখো, বিছানাটাও কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে। এখন ভালো করে ঝাড় দিয়ে নেবো, তারপরে ঘরটা ঝাড়ু দেবো। আজকে রান্না করব, দেখি মাছ আনবে মনে হয়। অভি বাজারে যাবে বলছিল, তো কি আনে দেখি। তো তোমরা ভাবে প্রতিদিন একই ব্লগ দেয়, প্রতিদিন তো ঘরের কাজই দেখায়, তো কী করবো বলো। আমরা তো ডেইলি ব্লগের চ্যানেলই, তো ব্লগ ভিডিও দিব। বাইরে তো সেভাবে যাওয়া হয় না, সেই কারণে ঘরের ভিডিওই, মানে ঘরেই যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখো, এখন এই যে আমার মানে টেবিলগুলো একটু ভালো করে ঝেড়ে নেব। তারপরে টিভিগুলো মুছে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো, চলে এসেছি ঘরটা ঝাড়ু দিব। ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে, এই ঝাড়ুটা না খারাপ হয়ে গিয়েছে, আর একটা নতুন ঝাড়ু আছে, ওটা বের করব। দেখো, ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি ঘরটা মুছে নেব। আর তার আগে মাছ এনেছিল তো অভি, সেই মাছগুলো ধুবো। তারপরে চার বাসন আছে, ওইগুলো ধুবো। তারপরে ঘরটা মুছবো। তো দেখতে থাকো। বাইরে তো খুব রোদ বা অনেকটাই গরম পড়ছে। তো কাজগুলো যদি সকাল সকাল করে নেওয়া যায় না, তাহলে দেখবে গরমের মধ্যে না দুপুরে কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় শুধু ফ্যানের নিচে বসে থাকি। সেই কারণে আমি আমি তো এমনিতেই প্রতিদিন সকালেই স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাটা করি। তো সকাল সকালে সব কাজ করে নিই। তাও কি বলতো, এখন আমি সকালে যতই স্নান টান করে করি না কেন, বিকালবেলা আমি ঘুম থেকে উঠে ঘরটা মুছে তারপরে গাটা ধুয়ে নিই। গরম তো, সকালে স্নান করি, সারাদিন তো কাজ করি রান্না বান্না, সেই কারণে ভালো লাগে না। বিকালে একটু গাটা ধুয়ে নিলে দেখবে সন্ধ্যার আগে আগে দেখবে শরীরটাও ভালো লাগে, কিন্তু রাত্রে ঘুমটাও ভালো হয়। তো দেখো, এখন এই যে আমি চলে এসেছি, বাসনগুলো ধুয়ে নেবো। চায়ের আগে দেখো বাসনগুলো ধুয়ে নেবো। কেন বলো তো, যদি মাছটা আগে ধুই না, বাসনের উপরে জল টলগুলো পড়লে কেমন একটা মাছের ইসের গন্ধ করবে না, সেই গন্ধ। আগে চার বাসনগুলো ধুয়ে নিই, তারপরে মাছটা ধুয়ে নেবো। এই ঝুড়িটা মধ্যে তো আমি জানোই, বাসনগুলো আগে ধুয়ে রাখি, তারপরে র্যাকটার মধ্যে রাখি। র্যাকটাও জানো তো একদিন সেদিন পরিষ্কার করেছি, তো পরিষ্কার করবো, তেল চিটচিটে হয়ে যায় ঘরের মধ্যেই তো, সেই কারণে। তো দেখো, আমি চার বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো ভাবলাম কি, মাছটা ধুতে ধুতে ততক্ষণ আমি একটু, মানে 1 মুঠের মতো চাল দিয়েছি আর 1 মুঠ ডাল আর 2টা আলু দিয়ে অল্প আলু সিদ্ধ ভাত করে নিই। মূলত স্নান টান করে পুজো দিয়ে তখন যদি একটু রান্না করতে আসি না, দেরি হয়, তখন আমার খুব খিদে পায়। সেই কারণে ভাবলাম কি, মাছ ধুতে ধুতে প্রেশার কুকারে তো ভাত হইতে অতটা সময় লাগে না, তো 2-3টে সিটি মারলে ভাত হয়ে যাবে। আমার মাছটা ধুতে ধুতে কিন্তু আমার ভাতটা হয়ে যাবে, যেহেতু চাল আর ডাল বলে আমি 1 মুঠ করে দিয়েছি, সেই কারণে কিন্তু অতটা সময় লাগবে না। ভাতটা বসিয়ে দিই, আমার আর ছেলের কিন্তু হয়ে যাবে এখান থেকেই। ভাত কি বলবো, চালের ডালে মানে হলুদ টলুদ ছাড়া খিচুড়ি আর কি। চাল ডাল দিয়ে একটু আলু কেটে দিয়েছি, ওটাই বানাবো। তারপরে তো ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখন এই যে চলে এসেছি মাছগুলো দিতে গেলে। ভেটকি মাছই তো বলে এখানে, দেখি কি এখানের লোক না এই মাছগুলোকে চান্দা মাছ বলে আসামে। তো আমিও সেই কারণে চান্দা মাছই বলি, আমাদের এখানে মনে হয় ভেটকি মাছ বলে। তোমরা বলো তো কমেন্টে, তো আমাদের কুচবিহারের সাইডে এই মাছগুলোকে কী বলে।
এইখানে তো আমাদের এখানে আসামে তো আমি ভেটকি মাছ বলেই চিনি সবাই। দেখো মাছগুলো ধুয়ে নিই, তারপরে মাছ টাছ দিয়ে হলুদ লবণ টবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো, পরে রান্না করব। হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করব। এখন ভাতটা শুধু বসিয়ে দিয়েছি, মানে স্নান করে পুজো দিয়ে খাওয়ার জন্য, পরে আবার ভাত টাত বানাবো। অল্প একটু ভাতই বসিয়েছি প্রেশারে দেখতে। তো মাছ টাছগুলো দেখো হলুদ লবণ মাখা হয়ে গিয়েছে আমার, তা এখন ভালো করে ঢেকে রেখে দেবো, যেহেতু বিলাই আছে। তো সেই কারণে দেখো এখন কিন্তু আমি ঘরটাও মুছে নিয়েছি। ঘরটার মোছার পরে স্নান টান করে দেখো চলে এসেছি। এখন একটু যে তেল সিঁদুর টিঁদুর ক্রিম টিরিম লাগিয়ে নিব, তারপরে পুজোতে বসবো। যখন স্নান করি তখনই ভালো লাগে, তারপরে দেখবে গরম লাগে, কিন্তু শরীরে মানে জল ঢালার সময় ভালো লাগে, তারপরে কিন্তু আবার যা তাই গরম গরমই লাগে। তারপর শরীরটা ভালো না, শুধু হাঁচি পাচ্ছে আজকে আমার। ওষুধ খেয়ে খেয়ে থাকছি আর কি কয়েকদিন থেকে। ঠিকই বলো তো, যে গরম পড়েছে, আমি চুলটা ছোটো ছোটো করে কাটবো। এই বড় চুলে যা ঝামেলা, শ্যাম্পু করতেও ঝামেলা, আঁচড়াতেও ঝামেলা, আর বারে বারে খালি খোপা করলে খুলে যায়। সেই কারণে চুলটা কেটে একদম ছোটো ছোটো করে দেব। ভালো লাগে বড় চুল, কিন্তু এই গরমের দিনে একদম ভালো লাগে না বড় চুল আমার, শুধু অসহ্য লাগে ঘাড়ের ওখানে চুল থাকলে আমার। তো দেখো এখন আমার এই যে পুজো টুজো দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে ভাতটা যে করেছিলাম সেটা আর কি আমি আর ছেলে খাবো। পুজো দিয়ে আমি পুজোর বাসন টাসন কিন্তু ধুয়ে নিয়েছি একদম, নলে না পরে কী হয় বলো তো, যদি না ধুই না পরে ধুবো ধুবো করে আর ধোয়াই হয় না। আর বিকালে না কলতলা খুব মশা গো, সেই কারণেই তখনই ধুয়ে নিয়েছি। দেখলেই তো ভাতটা বেড়ে নিয়ে ছেলেকেও খাইয়ে দিলাম, আমিও খেলাম। ছেলে দেখছো কী বুদ্ধিতে আমার জলটা ভরলো টুলের উপরে উঠে। তারপরে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে কিন্তু। এখন এই যে ভাত করলা ভাজাটা বসিয়ে দিয়েছি, এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব, আর এই যে সর্ষে দিয়ে মাছ বানাবো। বাঁধাকপিটা কী বলতো লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছি, তাহলে কী বলতো মানে বাঁধাকপিটা একটু নরম নরম হবে। আর ছেলে দেখো বলছে মা বাইরে গাড়ি নিয়ে যাবো, নাচতে নাচতে চলে গেলাম। বললাম বাবা এখন বাইরে যাস না, ফ্যানের নিচে বসে থাক। তাও থাকলো না, বাইরেই গেল। তো দেখো ভাত করলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, বাঁধাকপিটাও আমার মোটামুটি হয়ে গিয়েছে। এখন ভালো করে একটু কষিয়ে তারপরে নামিয়ে নেব। তারপরে সর্ষে দিয়ে মাছটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, সেটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি। তো দেখো এখানে মাছ ভাজা, ভাত করলা ভাজা, এদিকে বাঁধাকপি, এদিকে যে সর্ষে দিয়ে মাছ বানিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়াও কিন্তু আমাদের হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে চলে এসেছি। ভাত খাইছো কি দিয়ে? এখন তুমি ঘুমাবা? তারটা দিয়ে দাও। ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে জামা কাপড় টাপড় এনে সন্ধ্যাবাতি দিয়ে চাটাও কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। এখন এই যে বাজার থেকে কাজু কিশমিশ খেজুর টেজুর যা এনেছে, কলা, এগুলোকে সব ভালো করে গুছিয়ে রাখবো। তো তোমরা ভিডিওটা দেখে বলো ভিডিওটা কেমন হয়েছে। যদি ভুল হয় তো বলো, ভুলটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। দেখা যায় যে কাজুগুলো ঢেলে নিচ্ছি, কিশমিশগুলো ঢেলে নিচ্ছি। কারণ কী বলতো কটা কৌটা কিনতে লাগবে, আমার কৌটা না খুব কম হয়ে গিয়েছে। দেখো কাজু কিশমিশটাও কিন্তু আমার ঢালা হয়ে গিয়েছে। এইদিকে এখানে এক কৌটার মধ্যেই আমি সবগুলো রেখে দিয়েছি, বললাম এই কৌটা কিনতে লাগবে কতগুলা, কৌটা কম হয়ে গিয়েছে। এদিকে যে ভাজা ছোলা না কি বলে, এগুলো ভাজা ছোলাই তো, কাঁচা ছোলাগুলো একটু অন্যরকম, একটু ভাজা ছোলা, কাঁচা ছোলাও আছে। এটা ভাজা ছোলাটা শুধু শুধুই খেতে পারবা, কিংবা তেল দিয়ে ভেজেও কিন্তু খেতে ভালো লাগে, তাই না? এমনিও খাওয়া যাবে শুধু শুধু। দেখো ভাজা ছোলাটা ভালো করে ভরে নেব। এইগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্না করব। রাত্রে কি রান্না করব দেখি। দুপুরের একটু একটু সবজি আছে, রাতে শুধু অল্প একটা কিছু বানালেই হয়ে যাবে। ছেলের জন্য খাবার বানাবো আর আমাদের জন্য রাতের কিছু একটা সবজি বানাবো, বেশি কিছু বানাবো না। দুপুরের অল্প অল্প সব কিছু আছেই। দেখো তরমুজ এনেছে, তারপরে আমও এনেছে। আমগুলো জানো তো, একটা আমি শুধু ভালো ছিল, আর দুইটা আমি একদমই ভালো ছিল না। একটা তো পচা ছিল আর একটা একদম টক খেতে। একই আম কিন্তু তাও মানে আলাদা আলাদা, মানে নষ্ট হয়ে গেছিলো, ভালো মতো মানে দেখে আনিনি আমগুলো। সেই কারণে দেখো এই ঝুড়িটার মধ্যে আমগুলো সব কিছু নিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।